নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। তো আজ রবিবার, সকালে জামাকাপড় দিয়ে সব মিলেছিলাম। তো এই যে দেখুন, পুরো অন্ধকার হয়ে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আবার তাড়াহুড়ো করে সব জামাকাপড় তুললাম। তো বাজার আজ যেহেতু রবিবার, তো মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে ছেলেদের জন্য নিয়ে এসছে। এটা শিঙি মাছ নয়, এটা মাগুর মাছ। তো এই যে এখানে গোয়াতে জ্যান্ত মাছ পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার। গোয়াতে জ্যান্ত মাছ পাওয়াই যায় না। আমাদের দেশে ঘরে ধরুন যেমন খাল, বিল, পুকুরে মাছ দেখতে পাওয়া যায় জ্যান্ত মাছ, এখানে জ্যান্ত মাছ দেখতে পাওয়া যায় না। এখানে খাল, বিল, নদী, নালা তো নেই। তো যদিও বা আছে, কেউ ধরেও না, কিছু করে না। তো এখানে সবসময় ওই বাজারের বরফ দেওয়া মাছই পাওয়া যায়, সমুদ্র থেকে যেগুলো ধরে নিয়ে আসে ওগুলো। আর এই যে রুই, কাতলা বলুন, এই যে বাঙালির যে মাছ, যে এগুলো কর্ণাটক থেকে আসে বা আমাদের দেশ থেকে, মানে কলকাতা থেকে আসে। তো জ্যান্ত মাছ বলে ছেলেদের জন্য নিয়ে এসছে। তো একটা কেটে নিয়ে এসছে আর 3টা জ্যান্ত নিয়ে এসছে। ওগুলো জল দিয়ে রেখে দিয়েছি জাবিয়ে, পরে একটা একটা করে মেরে ছেলেদেরকে দেব। তো এই যে ছেলেদের জন্য একটা কেটে নিয়ে এসছে আজকের জন্য। তো আমাদের জন্য রুই মাছ নিয়ে এসছে। তো এগুলো সব ধুয়ে পরিষ্কার করি, তারপরে রান্না করব। আর রবিবার আজ আর চিকেন আনিনি, চিকেন আনতে না বলেছিলাম। তো প্রত্যেক রবিবার চিকেনটা খেয়ে খেয়ে মানে অভক্তি হয়ে গেছে, সেই জন্য এই মাছ নিয়ে আসতে বলেছি, মাছ নিয়ে এসছে। তো এই যে এটা আমাদের জন্য নিয়ে এসছে। মাছটাতে আবার ডিম হয়ে গেছে, অনেকটা ডিম বেরিয়েছে। মাছ থেকে ডিম বেরিয়ে গেলে মাছের পেটিটা একদম পাতলা হয়ে যায়, মাছটা কমে যায় আর কি। এখানে ফের মাছ নিলে আবার গোটা নিতে হবে, কাটা দেয় না। হাফ কিলো 500, মানে হাফ কিলো বলুন 1 কিলো বলুন, এভাবে দেয় না। তো নিতে হলে গোটা নিতে হবে। এখানে যদি চিকেনও নিতে যাই, মানে মুরগির মাংসও নিতে গেলে গোটা নিতে হবে, একটা গোটা কেটে নিতে হবে। হাফ দেয় না বা 500 দেয় না, 1 কেজি দেয় না, এরকম লুজ দেয় না। তো নিলে গোটা নিতে হবে। তো এই যে যাদের পরিবারে বেশি লোক আছে তাদের ঠিক আছে, যেমন আমাদের একটা গোটা নিলে ঠিক আছে, হয়ে যায় আমাদের অনেকগুলো লোক। তো যাদের কম লোক তাদের জন্য একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, এই যে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব, 2টা মাছ। তো এবার নুন হলুদ মাখিয়ে দিলাম, মাখিয়ে এবার কিছুক্ষণ রাখবো, তারপরে রান্নাবান্না স্টার্ট করবো। তো এই যে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর ছেলে একটু চিকেন খেতে বেশি পছন্দ করে। তো ও মাছ একটু, ও ছোটোবেলায় মাছ খেতে বেশি পছন্দ করতো চিকেনের থেকে। এখন বড় হয়ে যাওয়ার পরে এখন মাছের থেকে চিকেনটা একটু বেশি পছন্দ করে। ও বলছিল মা চিকেন নিয়ে আসবে নি আজ। আমি বলছি না, প্রত্যেক রবিবারে চিকেন খেতে হবে। তাই এই যে এখন মাছটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, তারপরে রান্না করবো। এই যে আমি শিলনোড়ায় বাটবো আজকে মশলাটা। তো আজ আর মিক্সিতে বাটবো না, ছেলেদের জন্য সিদ্ধ ঝোল করবো, সেজন্য ধনে আর পানমৌরি ওই দুটো মশলা বেটে নিয়েছি। আর লঙ্কা টঙ্কা দিইনি, কারণ ওরা ছোটো। তো এই যে বাটা হয়ে গেছে আমার, এবারে ওদের জন্য তরকারিটা করব। একদম মিহি করে বেটেছি, যাতে ছোটো তো ওরা, তো একদম মিহি করে বেটে নিয়েছি। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার সাথে সাথে ফট ফাট করে ফেটে উঠছে। আমি তো ভয়ে ঠিকরে সরে গেছি, দূর থেকে দিচ্ছি। তো তারপরে একটু হালকা মতো তেল দিলাম, তবুও ছিটকানি বন্ধ হয়নি। তারপরে এই যে কড়াই ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ভাজছি আস্তে আস্তে করে, যাতে না ছিটকায়। তো এই যে ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি, বেশি ভাজিনি। তো ভেজে তুলে নিলাম। তুলে এবার ওতে আর কিছু দেবো না, শুধু ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, ধনে আর পানমৌরি, তো ওটাই দিয়ে অনেকে বলে মাছে নাকি কাঁচা সর্ষের তেল মাখিয়ে দিলে ফাটে না, কিন্তু তবুও ফাটে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু জল দেব।
বাটিটা ধুয়ে জলটা দিলাম, দিয়ে এবার মাছটা দিয়ে দিলাম। এবারে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ফুটে গেলে নামিয়ে নেবো। তো ছেলেদের রান্নাটা হয়ে গেছে, এবার আমাদেরটা স্টার্ট করে দিয়েছি। তো মাছটা ভেজে নিয়েছি আগে, তো মাছ ভাজা হয়ে গেছে, মশলাও হয়ে গেছে, আলু আর মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার জল ঢেলে দিয়েছি, এবার জল দিয়ে একটু ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই রুই মাছের ঝোল বলুন, কাতলা মাছের ঝোল বলুন, এইগুলো হলেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। যে এই মাছের স্বাদ আমরা ছোটোবেলা থেকে যে খেয়ে এসেছি, তো এটাই মুখে লেগে আছে। এখানকার যে সামুদ্রিক মাছ বলুন, ওগুলো আমাদের অতটা ভালো লাগে না, তবুও খাই। তো এই হলো আমাদের বাইরে থাকার জীবন। বাইরে থাকলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে, আবার রোদ্রে উঠেছে বলে আবার সব মিলে দিয়েছি। জামা কাপড় তো শুকায়নি ঠিক মতো, সেজন্য আবার মেলেছি। আবার দেখুন কেমন রোদ হয়েছে, প্রচুর রোদ হয়েছে। এই যে, তো ছেলেদেরকে স্নান টান করিয়ে ওদেরকে আবার খেতে দিয়ে দিয়েছি। তো এবার আমরা নিয়ে বসেছি, ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আমি এদিকটা বসেছি। এই যে মাছের ঝোল, আর মাছের যে তেলটা বেরিয়েছিলো সেই তেলটা এই যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা করেছি, আর একটু আলু সিদ্ধ, ছেলেদের জন্য আলু সিদ্ধ করেছিলাম, ওরা পুরোটা খেতে পারেনি, সেজন্য আমি নিয়ে নিয়েছি। আর মূলা শাকের ভাজা করেছিলাম, আর একটু মূলা ভেজেছিলাম। তো এই ছিল আজ দুপুরের মেনু। এরপর খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, তো ডাব নিয়ে এসেছিলো, মাছ নিয়ে আসতে যাওয়ার সময় ডাব নিয়ে এসেছিলো, রাস্তার ধারে ডাব দেখতে পেয়ে। তো এই যে ডাব ও বাবার বলছে, তো আমি কেটে দিচ্ছি। তো বাবা কাটছিল, তো ছেলেদেরকে দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে। আর এই যে এটা দুটো নিয়ে এসেছিলো, তো দুটো নিয়ে এসেছিলো, একটাকে ছেলেকে দিয়েছি, আর একটা আমি একটু খেয়েছি। ও বাবা বলছিল না তুমি খেয়ে না, ভাগ করে খেতে। আমি আর পুরোটা খাইনি, আমি সবাই খাবো, খাবো না, তাই আবার ওর জন্য হাফ রেখেছি। তো তারপরে ডাব খাওয়া হয়ে গেছে আমাদের। এবার ডাবে মোটা মোটা সর বসে গেছে, একদম নারকেল হয়ে গেছে। তো ওগুলো একটু ছোটো ছেলেটা সবেতেই তাড়াহুড়ো, তো ও জল খেয়ে নিয়েছে, এবার ওর নারকেলের সর নিবে বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো আবার এই যে আমি বলছি তুমি ডাব কাটা বন্ধ করে আগে নারকেলটা ফাটিয়ে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি। তো নারকেল ফাটিয়ে দিল, তো ফাটিয়ে ওকে ছাড়িয়ে ওকে দিতে তাহলে চুপ করেছে। ছোটো ছেলেটা ছোটো, তো খুব এই দেখুন ওই যে ওই স্টিকটা নিয়ে কেমন খুঁজছে, ও ছাড়াবে। সবেতেই ওর তাড়াহুড়ো, সবেতেই ওর পাকামি, ছোটো তো এখন। তো এই যে দেশে তো আবার ডাবের খুব দাম, নারকেলেরও খুব দাম, আবার ডাবেরও খুব দাম। কিন্তু এখানে নারকেলের দামটাও কম, আর ডাবের দামটা ঠিক আছে, 60 টাকা করে নেয়। তো এখানে পিস হিসাবে 60 টাকা পিস, সে ছোটো হোক আর বড় হোক। তো তো বেশি ছোট হয় না, আমাদের দেশে যেমন খুব ছোট থাকে, খুব বড় থাকে, আবার মিডিয়াম সাইজ থাকে। এখানে প্রায় ডাব একই রকমের সাইজেরই হয়। গোয়াতে যেহেতু প্রচুর নারকেল গাছ আছে, সেজন্য নারকেলের অতটা দাম হয়। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ডাব খাওয়া সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে দেখুন ছেলের কাণ্ডটা দেখুন, ছোটো ছেলে ওই এই খাতাটা নিয়ে ও এক মনে দেখছে, পায়ের উপরে পা তুলে পাটা দুলাচ্ছে, আর এক মনে ছবিগুলো দেখছে, খাতার পিছনে যে ছবিটা আছে। যখনই আমি ক্যামেরাটা নিয়ে এসেছি তখনই ওর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে, একদম আবার অন্য রকমের বদমাশি করছে। সারা দিন কি রাতকে এইভাবেই বদমাশি করতে থাকে, আরও দুষ্টুমি করতে থাকে। কখনো কখনো দুষ্টুমিগুলো
হেসে হেসে পেট ব্যথা করে দেয়। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।